আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডেকে বলেন, হে বন্ধু হাবিব নবী কামলিওয়ালা, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে যেন তারা সর্বপ্রথম আপনি নবী কামলিওয়ালাকে ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই আয়াত নাযিল করেছেন একমাত্র কারণে। অনেকে আছে দুনিয়ার মধ্যে যারা বলে আল্লাহকে মানলে হবে, নবীকে মানার কোনো প্রয়োজন নাই। আমি বলবো না না ভাই, এইটা কথাটা সম্পূর্ণ ভুল। শুধু আল্লাহকে মানলে হবে না, আল্লাহকেও মানতে হবে, আল্লাহর পেয়ারা হাবিবকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন শায়ের বলতেছে, আল্লাহ মানলে নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানলে নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আমরা যতদিন এই দুনিয়ার জমিনের মধ্যে থাকবো, যতদিন এই দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকবো, আমরা সব সময় আমাদের নবীর গোলামির মাধ্যমে আমাদের জীবন কাটাবো। যতক্ষণ পর্যন্ত অনেকে আছে আমার নবীকে মাটির সাথে তুলনা করে, না না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা জিনিস রয়েছে। এক হলো কদ জাআকুম মিনাল্লাহি নূর, নূর দ্বারা এখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নূরকে বুঝিয়েছেন, এবং কিতাব দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে বুঝিয়েছেন। এই জন্য আমার নবী হলো নূরের নবী। যারা আমার নবীকে মাটির নবী বলবে, নিঃসন্দেহে তাদের ঈমান নাই। কারণ আমার নবী যদি নূর না হতো, তাহলে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার নবী আরশে আজিমের মধ্যে দিদার করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনও ছিলেন নূর, আমার নবীও ছিলেন নূর। ওই দুই নূর মোলাকিত হয়েছেন মেরাজে। জোর বলি সুবহানাল্লাহ। ও আমার হোসেনপুরের বন্ধু, গভীর মনোযোগ আজকে মাহফিল করলেন, অথচ অনেকে দোকান পাটের মধ্যে রাস্তাঘাটের মধ্যে ঘুরতেছেন, নামাজ পড়ার খবর নাই। মনে রাখবেন, আপনি যত মাহফিল করেন, ওয়াজ করেন, যত কিছু করেন না কেন, আপনি যদি নামাজ না পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিন্দু মাত্র ছাড় দিবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব নবী কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে নবীজি আমার বলতেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ওই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে জিনিসটার হিসাব হবে, সেই জিনিসটা হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? আর আমার হাবিব প্যারা নবী কামলিওয়ালা নবী দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়েছেন, বিদায় নেওয়ার আগে একদিন আমার নবী অনেক অসুস্থ হয়ে গিয়েছেন। আমার নবী মসজিদে নববীর মধ্যে ইমামতি করার জন্য যাইতে পারতেছেন না। আমার নবী রাহমাতাল লিল আলামিন হুজরা মুবারক থেকে দেখতেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেছে, এবং আমার নবী ওই দিন দুইটা চোখের পানি ছাড়িয়ে কাঁদতেছে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির বিবি আমার নবীকে একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, আপনি কান্না করতেছেন কেন গো নবী? তখন আমার নবী ডাক দিয়া কয়, আজকে আমি কান্না করতেছি আমার দুঃখের কারণে নয়, আমার সুখের কারণে আমি কান্না করতেছি। কারণ এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে আমি আমার জীবনে অনেক যুদ্ধ করতে হয়েছে। আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমি অনেক যুদ্ধ করছি এই নামাজের জন্য। আজ আমি দেখতেছি আমার সাহাবায়ে কেরামরা অনেক সুন্দরভাবে সেই নামাজ আদায় করতেছে। এই জন্য আজকে খুশির বিনিময়ে আমি কান্না করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আপনি নামাজ পড়েন না ভাই, আপনি রোজা রাখেন না, আপনি মনে করতেছেন দুনিয়ার মধ্যে অনেক লোকজন আপনার আপন আছে। মনে রাখবেন ভালো করে, আপনার আপন এই দুনিয়ার মধ্যে কেউ নাই, আপনার আপন এই দুনিয়ার মধ্যে কেউ নাই। কারণ যেই দিন আপনি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবেন, আপনি দেখতেছেন আপনার ভাই আপনার কত মহব্বত করে। আমি দেখতে
বলতেছে আমার ভাই আমাকে কত মহব্বত করে, আমার বন্ধু আমাকে মহব্বত করে, কিন্তু যেই দিন আমাকে অন্ধকার কবরে রাখবে ওই দিন আমার কোনো ভাই আমার সাথে যাবে না, আমার বন্ধু আমার সাথে যাবে না। হে আমার বাবারা, বন্ধুরা রে, আপনি এত স্ত্রীকে এত মায়া করেন, মহব্বত করেন যে স্ত্রীকে ছাড়া আপনি এক খাটের মধ্যে ঘুমান, ওই স্ত্রীও আপনার সাথে ওই অন্ধকার কবরে যাবে না। আপনার ছেলে সন্তানদের জন্য এত কষ্ট করে খাওয়ান, ছেলে সন্তানদের জন্য অনেক ভাইরা প্রবাসের মধ্যে গিয়ে রুজি ইনকাম করে, তারা ছেলে সন্তানদেরকে ভালো খাওয়াইবার জন্য, ভালো পোশাক পরাইবার জন্য, কিন্তু যেই দিন আপনি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাইবেন রে, ওই দিন আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে কেউ আপনার সাথে যাবে না। ওই দিন শুধু আপনাকে একটা সাদা কাপড় নিয়ে যাইতে হবে অন্ধকার কবরে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন বেঁধে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন। ও হোসেনপুরের বন্ধু, যেই দিন আপনাকে অন্ধকার কবরে রাখা হবে একটু মনে মনে চিন্তা করেন। ও আমার হোসেনপুর গ্রামের মা বোনেরা রে, একটু মনে মনে চিন্তা করেন। আপনাকে যদি আমি একটা ঘরের মধ্যে একা রাইখা চলে যাই, আপনি অনেক ভয় চিন্তা বোধ করবেন, কিন্তু আপনাকে যখন অন্ধকার কবরের মধ্যে রাখবে, আপনার ডান দিকে দেখবেন মাটি আর মাটি, আপনার বাম দিকেও দেখবেন মাটি আর মাটি, আপনি দেখবেন উপরের দিকে শুধু বাস আর কিছু দেখা যায় না। যদি আপনি নামাজ দিয়া কবরের মধ্যে না যাইতে পারেন, আপনি ইমানটা নিয়ে কবরে না যাইতে পারেন, মনে রাখবেন ওই কবরে আপনার জন্য কি ভয়ানক হবে। আর আপনি যদি দুনিয়া থাকাকালীন নামাজ রোজা আদায় করে যান, মা বোনেরা যদি পর্দা করে যান, যুবক ভাইরা যদি ইবাদত করে যান, ঈমান আমল ঠিক করে যান, মনে রাখবেন ওই কবরটা হয়ে যাবে আপনার জন্য জান্নাতের বাগান। ওই কবরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতি সকল নাজ নিয়ামত রেখে দিবে। শুধু তাই নয়, আপনি কিয়ামত পর্যন্ত অনন্তকাল আপনি জান্নাতের হাওয়া বুক করতে থাকবেন। আর যদি আপনি নবী মুস্তাফাকে ভালো না বেশে অন্ধকার কবরে যান, মনে রাখবেন আপনি কবরে যাওয়ার সাথে সাথে আপনাকে মুনকার নাকির ফেরেশতা তিনটা প্রশ্ন করবে, বলবে তোমার রবকে। আপনি যদি বলেন আল্লাহ, অথবা যদি নাই বলতে পারেন, এরপরে আপনাকে জিজ্ঞেস করবে তোমার ইসলাম কি ছিল, তোমার দিন কি ছিল। যদি আপনি না বলতে পারেন, মনে রাখবেন মুসলমান ভালো করে 3 নম্বরে যেই প্রশ্নটা করা হবে, আমার রসুলের আকৃতি আপনাকে দেখানো হবে, এমন বলা হবে এই লোকটা সম্পর্কে তোমার ধারণা কি। ও বন্ধুরা আমার, আপনি প্রথম 2টা যদি না পারেন, কিন্তু 3 নম্বরটা যদি পেয়ে যান, মনে রাখবেন আপনার জন্য কবরটা আরামদায়ক হয়ে যাবে। কারণ 1-এর ভিতরে কোনো 2 নাই, 2-এর ভিতরে 3 নাই, কারণ 3-এর ভিতরে 1 আর 2 রয়েছে। আর যেই ব্যক্তি আমার নবী কামলেওয়ালাকে চিনবে, অবশ্যই ওই ব্যক্তি নামাজ রোজাদার হবে, এবং যেই ব্যক্তি আমার নবীকে চিনবে, ওই ব্যক্তি নিঃসন্দেহে দিন ইসলামকার হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? আপনি আমাকে গালি দেন, আমি আপনাকে কিছু বলবো না। আপনি আমার ভাইজানকে গালি দেন, আমি আপনাকে কিছু বলবো না। আপনি আমার মোহাব্বতের ভাই হাফেজ জাহিদুল ইসলাম সুন্নি আল কাদরি সাহেবকে গালি দেন, আমি আপনাকে কিছু বলবো না। আজকের মাহফিলের সভাপতি সাহেবকে গালি দেন, আমি আপনাকে কিছু বলবো না। আপনি আমার বাবাকে গালি দেন, আমি আপনাকে কিছু করবো না, কিছু বলবো না। কিন্তু যখনই আপনি মুস্তাফা নবী শান ও মানের মধ্যে, ইজ্জতের মধ্যে আঘাত দিবেন, প্রয়োজনে আমি আমার কলিজা ছিঁড়ে আমার নবীর জন্য সংগ্রাম করব। কথা বলেন ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। হাফেজ মুরাদ হোসেন চাঁদপুরি সাহেব জিন্দাবাদ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নবীজির প্রেমিক হওয়ার তৌফিক দান করে দাও, সকলে পড়ি আমিন। কারণ নবীজির প্রেম হলো ঈমানের মূল। আপনার ভিতরে যদি আপনার জীবনের চাইতে আমার কামলিওয়ালা নবীর প্রেম না থাকে, আপনি কোনোদিন পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। কারণ আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জবান খুলে পড়ি আল্লাহু আকবার। আমার নবী বলতেছে, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের সকল আপন কিছুর চাইতে, তোমার স্ত্রী, তোমার সন্তান, সন্তানাদির চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। তার মানে এই হাদিস দ্বারা বোঝা যায়, যারা আমার নবী কামলিওয়ালাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসবে না, তারা কখনোই পরিপূর্ণ ঈমানদার নয়। আর যারা আমার নবী হায়াতুন নবী রাসূল আরবিকে নিজের জীবনের চাইতে অধিক বেশি ভালোবাসবে, তারাই হবে প্রকৃত ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর একজন সাহাবা, হয়তো আপনারা অনেকেই ওনার নাম জানেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আমার নবীজির দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আরবি, আমি কি পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছি? তখন হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে জিজ্ঞেস করতেছে, হে ওমর, তুমি আমি নবীকে কেমন ভালোবাসো? ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তান সন্তানাদের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। আমার নবী ডাক দিয়া কয়, ওমর, ও ওমর, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। তখন আমার নবীকে ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমি আমার স্ত্রীর চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। ওমরকে আমার নবী বলতেছেন, না, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। এবার ওমর ডাক দিয়া কয়, ওগো হুজুর আরবি, আমি আমার জীবনের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। তখন আমার নবী ওমরকে ডাক দিয়ে কয়, ওমর, ওগো ওমর, তুমি এখন পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছ। তার মানে এই হাদিস দ্বারা বোঝা যায়, যারা আমার হুজুর আরবিকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসবে, তারাই হবে পরিপূর্ণ ঈমানদার। আর যারা হুজুর আরবির শানে বেয়াদবি করবে, তারা কখনো আমার হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কথা বলুন ঠিক না ঠিক? ও বন্ধুরা আমার, ঈমানদার হলেই হবে না, পাশাপাশি আপনাকে নামাজ পড়তে হবে, আমার আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সকল খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। ও বন্ধুরা আমার, আপনি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনি যদি ফজরের নামাজটা আদায় করেন, দেখবেন আপনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ভয় সৃষ্টি করে দিবে, আপনি কোনো গুনার কাজ করতে আপনার কাছে মন চাইবে না। আপনি যখন জোহরের নামাজ আদায় করবেন, আপনি যদি একটা খারাপ কাজ করতে যান, আপনি মনে মনে চিন্তা করবেন, হায় রে, আমি তো একটু আগে জোহরের নামাজটা আদায় করে এসেছি, আমি যদি এখন খারাপ কাজটা করতে যাই, এই গুনার কাজটা করতে যাই, আমার মালিক তো আমাকে দেখতেছে, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখার প্রয়োজন নাই, কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখতেছে, আল্লাহ তো আমার অন্তরের খবর জানে। দেখবেন আপনার কাছে এমনিতে আসরের নামাজের আজান হলে নামাজটা পড়তে মন চাইবে, আপনি যখন আবার মাগরিবের নামাজটা আদায় করেন, ও বন্ধুরে আমার, আপনি কোনো খারাপ কাজ করতে যাবেন না, আপনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ভয় সৃষ্টি করে দিবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে এমন ভয় সৃষ্টি করে দিবেন, যার মাধ্যমে আপনি পরিপূর্ণ ঈমানদার হয়ে, ফরেজগার মুত্তাকি হয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দা হয়ে যাবেন। আর যারা আমার আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাবে, তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন জান্নাতুল ফেরদাউস। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যারা এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই কঠিন হাসরের ময়দানে কামলেওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, কামলেওয়ালা নবীর সাথে
কামলিওয়ালা নবীর সুপারিশে আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঐতিহ্যবাহী হোসেনপুর দক্ষিণপাড়া যুব সমাজ ও প্রবাসী ভাইদের উদ্যোগে যে আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক। এবং আমি দেখেছি অসংখ্য যুবক ভাইয়ের আজকের মাহফিলের জন্য কষ্ট করেছেন এবং অনেকেই গ্রামের অনেকে কষ্ট করেছেন, যাদের শ্রমের বিনিময়ে আজকের এই মাহফিলটা উদযাপিত হয়েছে। আল্লাহ সকলকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করুক। সকলে পড়ি আমিন। আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এই মাহফিল থেকে আমাদেরকে অন্তত এইটুকু শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক যে মাহফিল শুধু একদিন হয়ে গেলে হবে না, আমরা এই মাহফিল থেকে আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে, আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে, আমাদের সব কিছুকে পরিবর্তন করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।